বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিকের জগতে অভিনেতা সুব্রত গুহরায় সকলের অতি পরিচিত মুখ। বিশেষত জেঠু, শ্বশুরমশাই, দাদু এই জাতীয় বয়োজ্যেষ্ঠ ভূমিকাতেই এখন তাকে দেখা যায়। নিমফুলের মধুর পর এখন তাকে দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে পরিণীতা ধারাবাহিকে। দাদুর ভূমিকায় সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন তিনি। একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসাবে নেগেটিভ পজিটিভ দুই রকম চরিত্রেই সাবলীল তিনি। তবে অভিনেতা ছাড়াও তিনি একজন দক্ষ পরিচালক ও চিত্রনাট্য লেখক। উত্তর কলকাতার ছেলে সুব্রত গুহরায়ের অভিনয় জীবন শুরু হয় নাটক দিয়ে। তখন নাটকের রমরমা বাজার। নাটক দেখতে দারুণ ভালোবাসতেন তিনি। সেখান থেকেই অভিনয়ের ইচ্ছা জাগে মনে। বিদ্যালয়ের অনুষ্ঠান, পাড়ার ক্লাবে নাটক হলেই অভিনয়ের জন্য ডাক পড়ত তাঁর। ক্লাস 11-এ পড়াকালীনই বন্ধুদের নিয়ে গড়ে তোলেন একটি নাট্যদল। চাঁদা তুলে হল ভাড়া করে চলত নাটক। কলেজে পড়াকালীনও নাটকের দল গড়েছেন, অভিনয় করেছেন একের পর এক নাটকে। কলেজে একবার নাটক করার সময় আলাপ হয় নাট্যকার সৌমিত্র বসুর সঙ্গে। পরে তাঁর সূত্রেই বহুরূপী নাট্যদলে যোগ দেন তিনি। কুমার রায়, তারাপদ মুখোপাধ্যায়, দীপ ঘোষ, রজত গাঙ্গুলি প্রমুখ গুণী ব্যক্তিত্বদের সান্নিধ্য পান তিনি। তাঁদের সাহচর্যেই অভিনয়ে পাকাপুক্ত হয়ে ওঠেন সুব্রত গুহরায়। সময়টা তখন 80-র দশকের মাঝামাঝি। নাটক করবেন বলে চাকরিও ছেড়ে দেন তিনি। নাটকে অভিনয় করতে করতেই ছোট পর্দায় কাজের সুযোগ পান। একটু আধটু কাজ করতে করতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যান এরাও শত্রু ধারাবাহিকে খলনায়কের ভূমিকায় অভিনয় করে। তারপর আর ক্যারিয়ার নিয়ে ভাবতে হয়নি। এরপর অনেক বাংলা ধারাবাহিক ও বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন। খলনায়কের ভূমিকায় দারুণ মানায় তাঁকে। তবে পর্দার এই খলনায়ক বাস্তব জীবনে খুবই সাদামাটা ও ভালো মনের মানুষ। ব্যক্তিগত জীবনে 1994 সালের 7ই ডিসেম্বর তিনি বিবাহ করেন পিয়ালি মুখার্জিকে। সুব্রতবাবু ও পিয়ালি দেবীর এক পুত্র এবং এক কন্যা সন্তান আছেন। কন্যা রিমিল গুহরায় ফ্লোরিডায় থাকেন। সেখানে স্নায়ুবিজ্ঞান নিয়ে লেখাপড়া করছেন তিনি। সুব্রতবাবুর ছেলের নাম রঙ্গিত গুহরায়। রঙ্গিত শিশু অভিনেতা হিসাবে 2009 সালের প্রেম আমার ছবিতে অভিনয় করেছিলেন। বর্তমানে স্ত্রী, ছেলে মেয়েদের নিয়ে সুখী পরিবার অভিনেতা সুব্রত গুহরায়ের। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।